থাকা না থাকাটা তার উপরেই ডিপেন্ড করে। কারণ যত এক জায়গায় ছিলেন, যখন দ্বিতীয় আন্টি অসুস্থ ছিলেন কেন দেখতে জানে, কারণ উনি তো ওনাকে ডিভোর্স দিয়েছিলেন। আমি এখন সোহাগ সেনী ভাইয়ের সাথে কথা বলবো, অভিনেতা সোহাগ সেনী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো গেটআপে আছেন। আসলে আজকে চমৎকার একটি নাটকের চরিত্রে আমি অভিনয় করছি একটা ইউটিউব চ্যানেলে, এটা হলো রকমারি এন্টারটেইনমেন্ট। আচ্ছা, সো ওইটারই একটা চরিত্র আমি হিরোইন করছি। আচ্ছা, এই জন্য। হ্যাঁ, এটা হচ্ছে ফুল নেব না অস্ত্র নেব। আচ্ছা সোহাগ ভাই, আমাদের সুপারস্টার নায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব দীর্ঘদিন যাবত অসুস্থ, ইউকেতে আছেন, লন্ডনে, এবং ওনার ব্রেন টিউমার সবই জানেন, এবং অনেকে বিভিন্ন এখন মিডিয়াতে মাশাআল্লাহ অনেকটা সুস্থ আছে। অনেকে মিডিয়াতে এটা বলতেছে যে দ্বিতীয় যে অসুখ ইলিয়াস কাঞ্চনেরও সে অসুখ হয়েছে, আবার ওনাদের বিচ্ছেদ নিয়ে বলছে। এবং দিদি যখন অসুস্থ ছিলেন, দিদি ম্যাম, তখন ইলিয়াস কাঞ্চন সাহেব দেখতে আসেনি, এরকমও কথা আসতেছে। সব মিলে আপনার মতো যদি বলতেন, আমরা তো মিডিয়ার লোক। অ্যাকচুয়ালি ওনাদের বিয়েটার পরে ওনাদের বিচ্ছেদটা আসলে একটা মন মানসিকতা তাদের কাজ করে। হয়তো তার ফ্যামিলিগত কি হয়েছে আমরা জানি না, হয়তো যখন বিচ্ছেদ হয়ে গেছে একটা মানুষ ডিভোর্স হয়ে যাওয়ার পরে কিন্তু তার প্রতি মায়াটা না থাকাটাই সম্ভব, খুব বেশি হয় 90%। আর ছেড়ে দেওয়ার পরে বা ডিভোর্স হওয়ার পরে কিন্তু তার প্রতি মায়াটা থাকা না থাকাটা তার উপরেই ডিপেন্ড করে। কারণ যত এক জায়গায় ছিলেন, যখন দ্বিতীয় আন্টি অসুস্থ ছিলেন কেন দেখতে জানে, কারণ উনি তো ওনাকে ডিভোর্স দিয়েছিলেন, হয়তো সেই ক্ষেত্রে সে যান নাই যে আমার নাই। তবে আমি মনে করবো মানুষ হিসেবে তার যাওয়া উচিত ছিলেন, কারণ যত একদিন হলেও সে সংসার করছে তার সাথে, তা যারপরে তার মন মানসিকতা সে নিজেই জানেন কেন জানাই। তবে আমি একটা কথা বলবো, কাঞ্চন সাহেব খুব ভালো একজন মানুষ, ওনার মন খুব নরম। আমি জানি কাঞ্চন আঙ্কেলকে, কারণ আমি দেখেছি আঙ্কেল কারো যদি একটু অসুস্থ হয়েছে বা কিছু হয়েছে, কিন্তু সে কিন্তু কথা বলছে, আসছে, না আসতে পারলেও জানছে বা শুনতে পারছে। যেমন আমি আমার মা অসুস্থ, আমি বলছি কাঞ্চন আঙ্কেল আমার আম্মু অসুস্থ, সে কিন্তু হাজার লোকে হাইটে আসতেছে, সে বলছে না দাঁড়াও আগে কথা শুনে বিষয় কি বলে, শুনে টোটালি সে শুনছে, ঠিক আছে আমি দেখবো, করুক আর না করুক। কিন্তু সেই লোকটা কেন গেলেন না দিদি সাহেব ম্যাডামকে দেখতে, আমি আসলে এটা আমার মাথায় ধরেনি। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা হয়তো তার রাগের উপর থেকে হতে পারে, কারণ কাঞ্চন আঙ্কেল চাইছিলেন যে তার ওয়াইফ অভিনয় করবেন না, সে পর্দায় রাখতে চেয়েছিলেন। আর তৃতীয় আন্টি ফিল্ম থেকে আর্টিস্ট, একটা সুপারস্টার হিরোইন থেকে কিন্তু সে বিয়ে বসছে, হয়তো সেও ভাবছে কেন আমি মিডিয়া ছাড়বো না, মিডিয়া থেকে তো আসছি, তুমিও করো আমিও করি, হয়তো এটা নিয়ে কোনো জ্ঞান জানতো। তবে দুইজনে অনেক চমৎকার মানুষ, আমাদের সম্মানের মানুষ, খুবই ভালো। একজন তো চলে গেছেন, আরেকজন তো আছেন, দোয়া করি ওনার জন্য। আচ্ছা, আরেকটা কথা বলি, যে টিউমারের ব্যাপারটা, ওনার যে টিউমার, দিদি ম্যামের যেরকম ওনারও সেরকম, এইভাবে অনেকে বলতেছে, এটাকে কিভাবে দেয় বা কতটুকু নলেজ রাখেন? আসলে রোগটা কখনো কাউকে বলা যায় না, যাকে এখন আমার এক যে রোগ আছে আপনারও হয়ে যেতে পারে, তার মধ্যে যে স্বামী স্ত্রী হইতে হবে বা না হলেও হবে, এটা ফালতু কথা। তা আল্লাহ কাকে কিভাবে দিবেন সেটা আল্লাহর ইচ্ছা, এটা কেউ বলতে পারবে না, কারো হাত নাই। অ্যাকচুয়ালি অনেকে বলে যে এক জায়গায় থাকলে ওর এই রোগ আছে আমার ওই রোগ আছে, কারণ আমার মনে হয় ছোঁয়াছুঁই হয়, আমার মনে হয় না, সত্যি না, কারণ আল্লাহ তাআলা যাকে যা দিবে তো ঠিক তাই হবে, এর মধ্যে কারো হাত থাকতে পারে না। দিতি ম্যামকে তো আপনি কাছ থেকে দেখেছেন অনেক, কি যদি ওনাকে নিয়ে বলতেন, ওনার সিনেমা করার। দিতি আন্টি আসলে খুব ভালো একজন মানুষ ছিলেন, যত আমি আমার সৌভাগ্য হয়নি তার সাথে কাজ করার, কারণ যত আমি ছোট ছিলাম মায়ের হাত ধরে ধরে আমি শুটে যেতাম, শুটিং দেখতেন তো, শুটিং মার সাথে যখন সে তো আমার মার সাথে যখন সে কাজ করতেন তখন দেখতাম বসে বসে, যখন বলতো ছেলেটা তো অনেক কিউট, কেমন আছো, হ্যাঁ দেখতে খুব ভালো মন মানসিকতা ছিল তার। এবং আমি কখনো দেখিনি কোনো শুটিং সেটে সে কোনো একটা ধমক দিছে কাউরে, এমনি খুব সবার সাথে সে মিশতো, কথা বলতো। আর আমাদের কাঞ্চন সাহেব, সুপারস্টার কাঞ্চন সাহেবকে নিয়ে যদি বলতেন, আপনারা যেহেতু শিল্পী সমিতি, কাঞ্চন আঙ্কেল বলার কিছু নাই, আসলে আমি আগেও আপনাকে বলেছি কাঞ্চন সাহেব খুব ভালো একটা মানুষ, মাটির একটা মানুষ, ওনার মন মানসিকতা খুব ভালো। তারপরে উনি এমন একটা মানুষ, সুপারস্টার হিরো ছিলেন, সে কখনো মনে হয় না যে সে সুপারস্টার হিরো, সে সবার সাথে কথা বলছে, ছোট জুনিয়র শিল্পী বলেন, সিনিয়র বলেন, জুনিয়র আর্টিস্ট বলেন, কখনো কাউকে সে ছোট করে দেখেনি, সবাইকে সে খুব ভালোবাসছেন। যদি কেউ সালাম দিচ্ছে সে উত্তর দিচ্ছে কেমন আছিস, ভালো আছি, মানে এইটুকু তার ভিতর ছিলেন। আপনারা তো মিডিয়ার জগতের সাথে যুক্ত আছেন, এবিসিতে আসা যাওয়া করেন, আপনি শিল্পী তালিকাভুক্ত এবং আপনাদের সদস্য। হ্যাঁ, তো ভিতরে কি খবর, এখন কেমন আছেন, কি মনে হয় বা কি খবর? এখন আলহামদুলিল্লাহ সে খুব ভালো আছেন, মনে করি আমি আশা রাখি যে আরো ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, ভালো হয়ে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
আচ্ছা এবং আমিও দর্শকদেরই বলবো যারা যেখান থেকে দেখছেন, আপনারা কাঞ্চন সাহেবের জন্য অবশ্যই দোয়া করবেন, যেন সে সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসতে পারেন। দ্বিতীয়ার কাঞ্চন ম্যামের বিচ্ছেদ নিয়ে আমি সম্প্রতি ওনাদের বাড়িতে গিয়েছিলাম একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য ওনার বাড়িতে। সেখানে ওনার ভাইয়ের সাথে কথা হয়। উনি আবার একটা কথা বললেন যে ওনাদের যে বিচ্ছেদটা সুন্দরভাবে হয়েছে, একদম দুজনের নিজের আন্ডারস্ট্যান্ডিং ভিতরে, মানে বাচ্চাদের কি নিয়ে মূলত ওনাদের ভিতরে কোনো ঝামেলা ছিল চারটা না। বাচ্চা, একটা হচ্ছে ওনার দুই বাচ্চা, ওনার এক ছেলে এক মেয়ে, ওনার এক ছেলে এক মেয়ে। হয়তো বাচ্চাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা নাওই হতে পারে, কারণ সব সন্তান তার একরকম হয় না। বা বাচ্চাদের ফিউচারে চিন্তা করে ওনারা মেবি হয়তো বা সুন্দরভাবে এবং অল্প কিছুদিন নাকি সংসার ছিল। যেমন দেখেন এখন যে দ্বিতীয় আন্টির মেয়ে অনেক সময় বলে আমি এই ঝামেলা আসছে ওই ঝামেলা আসছে। আমি ইউটিউবে অনেক সময় দেখি তাকে, যে আমাকে এই ডিস্টার্ব করছে, আমাকে জ্বালাচ্ছে, এই করতেছে, আমাকে ডিস্টার্ব করছে, মেরে ফেলতে চাচ্ছে। সো কেন, ওয়াই? তুমি একটা সুপারস্টার হিরোইন, তোমার টাকার অভাব নাই, সম্মান, তোমার সয় সম্পত্তির অভাব নাই, তুমি কেন ভয় পাও? তুমি আইনের সহযোগিতা নাও। তোমার ভাই অ্যাটাক হয়েছে, তুমি অ্যাটাক কেন করবে? তোমার মাকে তো কেউ করে নাই, সে তো সুপারস্টার একটা হিরোইন ছিলেন। তুমি তো আর হিরোইন না, তুমি তো বাইরে মডেল না, তো তোমাকে কেন করবে? তারপরে যদি তোমাকে কেউ করে, এখানে আবার ব্যাপার আছে। আমি আর একটা কথা বলবো, দিতি ম্যামের কিন্তু অনেক সম্পত্তি ওখানে আছে। এটা অনেক সময় সম্পত্তিও কাল হয়, এটাও হতে পারে ফ্যামিলিগত কিনা। তার ভাই তো আছে, ভাইয়ের প্রোটেকশন নেই, ভাই তো বিদেশে আছে। সেটাই তুমি যদি না পারো তুমি তোমার ভাইয়ের কাছে চলে যাও। হ্যাঁ, তোমার প্রোডাকশন নেওয়ার জন্য তোমার ভাই আছে। তোমার ভাই যদি করতে না পারে তোমার প্রশাসনের কাছে যাও, প্রশাসন না পারে তুমি শিল্পী সমিতি আসো। মেম্বারদের আমাদের এখানে শিল্পী সমিতির সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, তুমি তাদের সহযোগিতা চাও। ভাই আমাদের মা এতদিন এখানে আর্টিস্ট ছিল, মেম্বার ছিলেন, আমাদের একটু সহযোগিতা করেন, আমার এই প্রবলেম। অবশ্যই তারা দেখবে, অবশ্যই দেবে, একটা মূল্যায়নও পাবে। হ্যাঁ মেবি, কারণ আমরা মনে করি আজকে আমার আল্লাহ না করুক মা মারা গেলে অবশ্যই আমি একটু চিন্তা করবো যে আমি শিল্পী সমিতি কোনো হেল্প পাবো, পাই আর না পাই। আমি মরে গেলেও তাই আমার মাও চিন্তা করবে আমার সন্তান মারা গেছে, ও তো ছিল এখানে মেম্বার, আমি যাই। না গেলে তো বলতে পারবো। আরেকটা কথা বলবো, ইসকান্দর সাহেব অসুস্থ হওয়ার আগে শেষ কবে আপনার সাথে কথা হয় বা দেখা হয়েছিল? উনি অসুস্থ মাস 2 আগে আমার সাথে দেখা হয়েছে শিল্পী সমিতি। আসছিলেন, আমাদের একটা অনুষ্ঠান ছিলেন, মিটিং, খাওয়া দাওয়া হলো। পরে আমি আবার জিজ্ঞেস করলাম আঙ্কেল ভালো আছে? বললো হ্যাঁ। শরীরটা ভালো না বাবা? এইগুলো তাড়াতাড়ি করে সে চলে গেল। ভাই জি, কি তখন মানে সময় দিতে পারে না উনি, খুব তাড়াতাড়ি বললো আমার শরীরটা ভালো লাগতেছে না, বাসায় যাবো। সবাই বলে ক্ষুধা। আপনার যে গেট আপ, যতগুলো সিনেমা করেছেন, আপনি কি মূলত এই এতে করেন না অন্য দর্শক? না, অ্যাকচুয়ালি আমি ফিল্মে সবকটাই হিরো করেছি, ভাই করেছি। একটা মুভিতে আমি উত্তম আকাশের ছবিতে ভালোবাসা দিবি কেন বল, আমি ট্রান্স একটা চরিত্র অভিনয় করি, এটাতেই আমার স্টার্ট করা। আচ্ছা, এখন আমি শাকিব খান ছিল, শাকিব ভাই ছিল, হ্যাঁ, এবং কাবিলা ছিল আমার সাথে। শাকিব ভাই সহিত ছিল, শাকিব ভাই বিয়ে করতে আসে, কাবিলা ভাই আর উনি বলছিলেন। হ্যাঁ, যে বললাম যে উত্তম আকাশের ছবিটাতে করলাম ভালোবাসা দিবি কিনা বল। তারপর থেকে স্টার্ট হলো আমার নাটক, বৈশাখী চ্যানেলে একটা করলাম, নাটকটার নাম হলো চাপাবাজ, সবাই চিনেন, খুব ফেমাস একটা নাটক। সেখানেও আমি একটা গে চরিত্র অভিনয় করলাম হাসান জাহাঙ্গীর ভাই। তারপরে করেছি আমি আসলে অলরাউন্ডার চরিত্র অভিনয় করি। আমি আর যেমন আমি ইউটিউবে আমি কিছুদিন আগে একটা গেল যে আরবিআর বাংলা ভাইয়ের, ওটা হচ্ছে বাংলা ভাই নাটকটা নাটক করলাম, ভ্যাম একটা ক্যারেক্টার করলাম, পুরো একটা কিলার করলাম, ছেলে চরিত্র, আমি ছেলে চরিত্র করলাম। ওটা হলো আপনার আন্ডারওয়ার্ল্ডের কিং আমি, আমার নাম থাকে বাংলা ভাই। আবার কালকে আমার আজকে একটা নাটক রিলিজ হয়েছে আইবিআর বাংলাতে, সেটার নাম হলো কিস্তির জন্য ইজ্জত বিলিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এটা তো আমি একটা হিরো করেছি। সবাই মিলিয়ে কয়টা সিনেমা করেছেন? সব মিলিয়ে আমার প্রায় 450 মুভি আমি কাজ করেছি, ছোট ছোট ক্যারেক্টার, ছোট বড় সব মিলিয়ে। আমার ছোট চরিত্র খুব কম করা হয়েছে, সব বড় বড় চরিত্রগুলো আমি কাজ করেছি। কার কার সাথে অভিনয় করেছেন যদি বলতেন? আমি শাকিল খানের সাথে করেছি, শাকিব ভাইয়ের সাথে করেছি, আমিন খানের সঙ্গে করেছি, মারুফ ভাই করেছি, কারোটা ভাই, কোনোটা বন্ধু, কোনোটা হিরো। আচ্ছা, তা এইভাবেই আমি প্যারালাল অনেক হিরোর সাথে কাজ করেছি। এখন কেমন আছেন? ইমন ভাইয়ের সাথে করেছি, তারপরে নীরব ভাইয়ের সাথে কাজ করেছি। আর এখন ইউটিউব নিয়ে একচাটিয়ে আছি, সেটা হচ্ছে রকমারি এন্টারটেইনমেন্টে কাজ করেছি। তারপরে 7-11-এ করেছি মনির ভাইয়ের ATN এর, ওটা অনেকগুলো আপনারা দেখে থাকবেন, যে বাচ্চা নিয়ে হিজড়া যে ঢুকে বাচ্চা চাঁদে আদায় করে, ওই চরিত্রটা আমি অভিনয় করেছি। হিজড়া বাচ্চা নিয়ে যাই, টাকা দেয় 10,000, বিভিন্ন ঘরে যায়, অ্যাটাক করে, যে এবার রাস্তায় যে বউ থাকলে আটকায়, এই ধরনের অনেক ভাইরাল নাটক আমি করেছি।
দর্শকদের জন্য কি বলার আছে, কি বলবেন? অবশ্যই দর্শককে বলবো যে জাকির ভাইয়ের এই চ্যানেলটা আপনারা দেখবেন, অবশ্যই বেশি বেশি ফলোয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন এবং পাশে থাকবেন। এবং আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে ভালো ভালো ছবি হচ্ছে, আরো আসবে ইনশাল্লাহ, আপনার হলে গিয়ে ছবি দেখবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।